গুড আফটারনুন বন্ধুরা। দেখো এখন কি করতে চলেছি, আমি গাছের থেকে একেবারে তাজা তাজা পেঁপে পেড়ে পাপাইয়া পেড়ে কিন্তু কি করব জানো? আন্দাজ লাগাও তো কি করব। এই দেখো, কিন্তু জানো গাছের থেকে যে পারছি না, এটা এত ভারী, আমি এর থেকে মনে হচ্ছে যেন আমি আমি হালকা, এটা ভারী হয়ে গেছে আমার কাছ থেকে। তো যাই হোক, অনেক 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 চেষ্টা হচ্ছে, চলছে আমার, যে আমি এই গাছের থেকে যাতে পেঁপেটা পারতে পারি। অনেক ট্রাই করছি, কিছুতেই হচ্ছে না। বুঝতে পারছো তো আমাকে দেখে, আমার মুখটা দেখে বুঝতে পারছো? সে পৌঁছচ্ছে না, আবার পৌঁছচ্ছে। দেখো কি পরিমাণে পেঁপে ধরেছে। আর পেঁপেগুলোর একটা গুণ কি জানো? পেঁপেগুলো নাকি পেকে গেলে খুব মিষ্টি হয় পেঁপেটা, খুব মিষ্টি পেঁপে, মানে পেঁপে প্রচুর হয়েছে। তো একটু যদি হালকা হালকা করে কয়েকটা পেঁপে এখান থেকে ছাড়িয়ে নেওয়া যায়, মানে পেরে ফেলা যায়, তাহলে একটু যদি হালকা করে দেওয়া যায়, মনে হয় পেঁপেগুলো আর একটু বড় বড় হতে পারবে, তাই না? কি বলো তো? এটা কি আমার একটা, আমি এটা আইডিয়া করেছি, তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো, দেখতে পাচ্ছ? আর আর গলার মধ্যে কিন্তু আমার হেডফোনটা ঝুলছেই, যে যদি কোনো রকম ফোন আসে তখন আমি এইটা দিয়ে কিন্তু ফোনটা অ্যাটেন্ড করব, ঠিক আছে? আর এই দেখো কি ভাল লাগছে, বাইরেটা বাতাস হচ্ছে, দেখো সারিবদ্ধভাবে নারকেল গাছ, দারুণ লাগছে। আর আকাশটা দেখো খুব সুন্দর লাগছে, মানে মানে আবহাওয়াটা দুর্দান্ত। তোমরা যদি সেটা উপভোগ না করতে পারো, সেটা তোমাদেরকে মানে আমার অনুভূতি দিয়ে বলছি, সারিবদ্ধ একেবারে নারকেল গাছ, কি সুন্দর হাওয়া চলছে। আর দেখো আমি কিন্তু সিধা চলে আসলাম, সমস্ত জোগাড় করে দিয়ে সবাই মিলেই আমরা করেছি, কিন্তু রান্নাটা কিন্তু আজকে আমার ডিপার্টমেন্টে আছে, ঠিক আছে? তো আমি একটু দেখি এরকম করে রান্না করে। তো অনেক দিন পরে সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, অনেক দিন পর, বহুদিন পরে বসে রান্না করছি, জানো তো? তো একদিন কি ইচ্ছা আছে, বেশ বাইরের একটা প্রকৃতির মধ্যে, সেই নিজেরা বানিয়ে যেখানে রান্না হয় সেই উনানটা বানাবো, বানিয়ে কিন্তু কাঠের জালে রান্নাটা করব। এটা আমার খুব ইচ্ছা আছে, কিন্তু এটা কবে করতে পারবো সেটা আমি জানি না, কিন্তু এটা আমার মনে মনে খুব ইচ্ছা আছে। তো দেখি, ভাবছি আমাদের গুলমার বাড়িতে একবার এটা করা যেতেই পারে। তো ওটা একবার মনে মনে ভেবেছিলাম, কিন্তু সেটা এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বন্ধুরা। তো দেখো, আর চিকেনের কালারটা কিন্তু আমাদের কাছে দুর্দান্ত লাগছে, তোমাদের কাছে কেমন লাগলো? এই দেখো, কথা বলতে বলতে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একদম দেখতে পাচ্ছ তো এই পরিমাণের মাংসের মধ্যে অল্প একটুই জিরের গুঁড়ো দেওয়া হয়েছে। দিয়ে এবারে আমি কষিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে গরম মশলা একটু দিয়ে নামিয়ে নেব। আশা করি খুব ভালোই হবে, কারণ একেবারে তেল মশলা অল্প, যদিও তেলটা একটুখানি মোটামুটি আছে, কিন্তু মশলা কিন্তু একেবারে অল্প, কোনো রকম লাল গুঁড়ো লঙ্কা নেই, আর কাঁচা লঙ্কার রান্না, ভালোই হবে খেতে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু জানাতে ভুলবে না। আর গাছের থেকে তাজা পেঁপে পেড়ে কে কে এরকম করে রান্না করতে ভালোবাসো অবশ্যই সেটা জানাবে। আমি বহু আগে একবার, অনেক ছোটোবেলায় সুন্দরবন বেড়াতে গেছিলাম, ওখান থেকে গাছের থেকে কাঁচা কলা পেড়ে মাছের ঝোল খেয়েছিলাম রান্না। আর এখন খেলাম গাছের থেকে তাজা তাজা পেঁপে পেড়ে আলু আর পেঁপে দিয়ে চিকেনের ঝোল। আর ওখানে খেয়েছিলাম পুকুরের থেকে জ্যান্ত মাছ ধরে, মানে একেবারে জালে মাছ ধরে, গাছের থেকে কাঁচকলা পেড়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল দিয়ে, সে অপূর্ব একটা স্বাদ। আর আজকেও সেম একেবারে তাজা তাজা ঝোল খাচ্ছি পেঁপে দিয়ে। তোমরা কে কী খেলে জানিও।